আজ আমি ছাদের গাছ থেকে লঙ্কা তুলে একটা রেসিপি দেখাবো। তো এটা সকাল বা বিকেলের জন্য বা যারা বাইরে টিফিন নিয়ে যান তাদের পক্ষে ভীষণ ভালো হবে। তো আজকে এই রেসিপিটা অবশ্যই দেখতে থাকুন, খুব সুন্দর লাগবে। তাই মানে এরকম চা যদি থাকে তাহলে তো একেবারে জমে যাবে। তো কিভাবে আমি করছি সেটা দেখে নেওয়া যাক। আমি প্রথমে চিড়ে নিয়েছি, চিড়েগুলো অবশ্য কাঁচা চিড়ে, আর এখানে চিড়েগুলো শুকনোই থাকতে হবে। তার সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি অনেকটাই পেঁয়াজ দিয়েছি, যত পেঁয়াজ বেশি দেওয়া যাবে লঙ্কা তত কিন্তু বেশি টেস্ট হবে। তো সেই জন্য আমি কড়াইতে তেল দিয়েছি। তেলের পরিমাণটা অবশ্য পেঁয়াজটাকে ডুবানোর মতো, এরকম পেঁয়াজটা যাতে ভাজা হয় এই রকম ধরনের তেল দিতে হবে, তার বেশি নয়। তো এগুলোকে দিয়ে একটু ভাজা করে নেওয়ার আগে সামান্য লবণ আর সামান্য হলুদ, কেননা হলুদটা দিলে একটু কালার হবে আর লবণটা দিলে চিড়েটা টেস্ট হবে, খেতে ভালো লাগবে। তাই অবশ্য চিড়ের সঙ্গে কতটা লবণ লাগবে সেটা আইডিয়া করে দিতে হবে। আর সঙ্গে আমি দিলাম কারি পাতা। এখানে কারি পাতাটা ইউজ না করলেও হবে, তবে আমাদের গাছ আছে তো কারি পাতা, তাই ভাবলাম একটু দিই। সেই জন্য কারি পাতা বা অনেকে চানাচুর পাতা বলেন, সেই পাতাটা আমি এখানে দিয়েছি। খুব টেস্টি হয় যদি মানে এইভাবে খাওয়া যায়। এটা বিভিন্ন কিছুতে দিলে মানে তরকারির টেস্টটা অন্যরকম করে নেয়। তো যাই হোক, আমি চিড়েটা এই দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি খুব পোড়া পোড়া করে ভাজলাম না, একটু কোনো রকমে লালচে হলো, আর তখনই আমি চিড়েটাকে দিয়ে দিলাম, কেননা চিড়েটাকে অনেকক্ষণ ধরে নাড়তে হবে। আর এর সঙ্গে পেঁয়াজটা মানে পুড়ে গেলে তেতো লাগবে, সেই কারণে আমি এটাকে ভালোভাবে ধীরে ধীরে ভেজে নেব। আর এটা নাড়তে নাড়তে অন্যদিকে চলে গেলে কিন্তু একদিকে পুড়ে যাবে, তাই তেতো হয়ে যেতে পারে। সেই জন্য এটাকে অনবরত একইভাবে দাঁড়িয়ে বা বসে যেমন করে হোক মানে সবসময় নাড়তেই থাকতে হবে, তাহলে কিন্তু চিড়েগুলো সমান তালে সুন্দরভাবে ভেজে উঠবে। তো এইভাবে যদি চিড়ে ভাজা হয় তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। আর দেখুন চিড়েগুলো ভাজা হয়ে যাবে, যখন গাগুলো অটোমেটিক একটু জড়ো জড়ো হয়ে যাবে, ছোটো হয়ে যাবে, তখনই জানতে হবে যে চিড়েগুলো ভাজা হয়ে গেছে। তো আমার চিড়েগুলো ভাজা হয়ে গেছে, এবার চটপট গরম গরম খেতে হবে, তাহলে কিন্তু খুব টেস্ট পাওয়া যাবে। আর এইরকম সঙ্গে চা বিস্কুট আর চিড়ে ভাজা, তাহলে অনেকটা পেট ভর্তি হয়ে থাকবে। তাহলে আর দেরি নয়, চটপট আপনারাও বাড়িতে এইভাবে বিকেলের বা সকালের নাস্তা বানিয়ে ফেলুন বা টিফিনে নিয়ে যান। ভালো থাকবেন।